বন্ধুরা, এই ভিডিওটা এখন করতে বসলাম একটা বিশেষ কারণে। কারণ আমরা তোমরা ইতিমধ্যেই জানতে পেরে গেছো, আমি আগে একটা ভিডিও করেওছি এবং সকলেই করেছে। সারাদিনের মধ্যে প্রচুর ভিডিও চলে এসেছে। কারণটা হচ্ছে যে একটা বিয়ের ছবি ভাইরাল হয়ে গেছে এতক্ষণে, এবং বিয়েটা আর কারুর না, গামলা এবং ফোকলার বিয়ের ছবি। এবং খুব স্বাভাবিকভাবেই কনসিকোয়েন্সেস যা যা হওয়ার এরপর হবে। আমরা রিয়াকশান কোনো পক্ষেরই পাইনি, মানে না ছেলে পক্ষের না মেয়ে পক্ষের। কারণ মেয়ে পক্ষের যারা এই বিয়েতে শোনা যাচ্ছে যে এই ফোকলা এর কাছে সমস্ত প্রমাণ রয়েছে। বিশেষ যে চ্যানেল, কিছু বিশেষ চ্যানেল আছে সেখান থেকে ভিডিওগুলো দেখছি আসছে, যে সেখান থেকেই বলা হচ্ছে যে যে দুজন মহিলা করেন ভিডিও, তাদের মধ্যে একজন কিন্তু খুব নিশ্চিত করে সবটাই বলছেন যে এই প্রমাণগুলো কিন্তু তখনই, যেদিন ফোকলা ফোন করেছিল বিশিষ্ট একজন মানুষের কাছে, তখনই তার কাছে ছিল। তাহলে কথা হচ্ছে, আমরা ইনস্টাগ্রাম থেকে যে ভয়েসগুলো পেয়েছিলাম তার মধ্যে দুটো ভয়েস পেয়েছিলাম। প্রথম দিন একদিন রাত্রে, পরদিন সকালে আর একটা ভয়েস দিয়ে খুব ভীতু ভীতু ভয় পেয়েছে এরকম গলায় ফোকলা বলছে যে আমি যা যা বলেছি, গামলা সম্পর্কে যা কিছু বলেছি সব মিথ্যে বানিয়ে বলেছি, এগুলো কোনোটাই সত্যি না। সেই গামলাকে ক্লিন চিট দিয়ে নিজের ঘাড়ে বদনাম নিল। কি বলল যে আমি প্রতিহিংসা পরায়ণ হয়ে গামলার প্রতি, যেহেতু আমাকে ছেড়ে দিয়েছে সেই জন্য আমি প্রতিহিংসা পরায়ণ হয়ে এই কাজটা করেছি বলে ছোট্ট একটা ভয়েস ক্লিপ দেওয়া হয়েছে। এবং শোনা যাচ্ছে এই যে দুজন ভদ্রমহিলা যারা করে, আমাদেরই দুজন ক্রিয়েটার, সহযোগী ক্রিয়েটার, তাদের মধ্যে এই দুজনই বলছে তাদের চ্যানেলে যে ফোকলার কাছে কিন্তু তখনই ডকুমেন্ট ছিল, কারণ সে আগের রাত্রে সমস্ত ডকুমেন্ট সেই দিয়েছে ওদের, বিশিষ্ট মানুষের কাছে। সেটা আমারও সত্যি বলেই মনে হয়, কিন্তু যেহেতু প্রমাণ পাওয়া যাচ্ছিল না, কারণ ফোকলা নিজে বলছে যে আমি মিথ্যে বলেছি, তখন কি ধরে নেব যে এটা গেম খেলছে। যার জন্য আমি কনস্ট্যান্টলি বলে গেছি যে গামলা ফোকলা একসঙ্গেই রয়েছে, ওদের মধ্যে কিচ্ছু হয়নি। এবং এটা কিন্তু একটা বড় অংশের ভিউয়ার্সরাও বিশ্বাস করেছেন, প্রত্যেকে, অনেক চ্যানেলই এটা বিশ্বাস করেছে, কারণ ওই যে নেক্সট ডেতে ওরকম বলাটা। কিন্তু এখন জানা যাচ্ছে যেটা, যে আজকে এই বিয়ের যে ছবিটা, যে সেই সংগ্রামপুর মন্দির শোনা যাচ্ছে মন্দিরটার নাম, যে বহু চ্যানেলেই বলেছে, সেখান থেকেই জানা গেছে। এবং আমরা যে চ্যানেলটা ডিলিট হয়ে গেছে সেই বিদেশে বসে থাকা ছেলেটির, সেখান থেকেও আমরা অনেক মাস আগে শুনেছি, 1 বছর হয়ে গেছে তখনই শুনেছি যে বিয়ে হয়েছিল, কিন্তু তার কোনো প্রমাণ সে দিতে পারেনি। দেবে কি করে? কারণ প্রমাণটা তো ছিল ফোকলার কাছে, প্রমাণটা শুধুমাত্র ফোকলা এবং গামলার কাছেই ছিল, তাদের ফোনে, এবং সেই ফোন থেকেই হয়তো অন্য কারুর ফোনে ট্রান্সফার করে তারপর দেওয়া হচ্ছে এগুলো। বা এটা তো এই ফোকলারই চ্যানেলটা আমি আগের ভিডিওতে বলতে ঠিক মতন পারিনি, বলেওছি, একবার বলেছি যে গামলা শর্টস যেটা ছিল, যেটা আজকে গামলা স্বীকারও করেছে যে ওটা ফিরিয়ে দিয়েছি কারণ আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, সে আমার সঙ্গে থাকে না, এটা বলে গামলা এটাও স্বীকার করেছে যে একসঙ্গেই থাকতো। এটাও কিন্তু ঘটনা। এবং তাকে বেশ আজকে টেন্সড লেগেছে আমার ওই লাস্টের মোমেন্টে, কারণ তার কানে হয়তো ততক্ষণে পৌঁছে গেছে যে এই সব খবর কিন্তু আজকের মধ্যে চলে আসবে। আমার মনে হচ্ছে হয়তো ওর প্রেমিকই ওকে দিয়েছে, প্রেমিক বলবো না, এখন তো সেকেন্ড হাজব্যান্ডই বলবো, কারণ ছবি তো চলে এসেছে এবং সে নিজেই ছবিগুলো দিয়েছে, নিজের সেই চ্যানেলে আপলোড দিয়ে কিছুক্ষণের মধ্যেই আবার হাইড করে দিয়েছে। তার মধ্যেই যাদের দেখার তারা দেখে নিয়ে ডাউনলোড করে নিয়েছে। কথাটা হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটিয়েছে এরা, এটা কিন্তু 1 বছর হয়ে গেছে এই ঘটনাটা, জাস্ট বাড়ি থেকে বেরোনোর পরে পরে। সেই যে আমরা দেখেছিলাম যে তার ঠাকুমা প্রথমবার এলো এবং তাদের বাড়িতে একটা কালী পুজো হলো, এবং অনেক দিন বাপের বাড়ি না আসার পর, দাদার বিয়ের আগে তাকে ওই কোমরে লাথি মেরে তার দাদা বের করে দিয়েছিল, তারপরে এইসব ঘটনা ঘটেছিল কবে, তারপরে অনেক দিন কেটে যাওয়ার পর এইসব ঘটনা, বিয়ে টিয়ে বোধহয় হয়েছিল, তার ঠিক না, এখন এতদিন হয়ে গেছে তো সঠিক মনেও পড়ছে না। তারপর তাকে দেখেছিলাম গুটি গুটি পায়ে একলা, সে ভয় ভয় মুখ করে, কেউ তার সাথে কথা বলছে না, চুলটা একদিকে এইভাবে ঢেকে, সিঁদুর ঢাকা দিয়ে, এখন বুঝতে পারছি। এবং তখনও সন্দেহ করেছিলাম, সবাই করেছিল, সবাই বলেও ছিল যে যার চ্যানেলে, যে সিঁদুর ঢাকা দিয়েছে, আসলে নিশ্চয়ই বিয়ে করেছে এরকম কিছু। কারণ ওই যে সেই সময়টাই ওই বাইরে সেই ছেলেটির চ্যানেল থেকে এগুলি বলা হতো যে বিয়ে করেছে, তো প্রমাণ কিছু আসেনি, প্রমাণ ছাড়া আমরা তো কেউ বলতে পারি না। অতএব সবাই এটা নিয়ে চুপচাপ হয়ে গেছিলো, এবং তাকে অনেকবার জিজ্ঞেস করা বা এই নিয়ে কথাবার্তা হওয়াতে মেয়েটি বারবারই গুজব বলে সব কিছু উড়িয়ে দিত, যে এই ছেলের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই, সবটাই গুজব, এটা বলে উড়িয়ে দেওয়া হতো। বেশ ভালো কথা, লোকে মেনেও নিয়েছিল, এবং তার দিকের দর্শক এবং যাদের আজকে খুব খারাপ অবস্থা, অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন দেখলাম। এবং তখনও তারা এটা জানেননি, কিন্তু তার আগেই তারা ভেঙে পড়েছেন।
শুধু ওর ওই নাম করাটা দেখে, প্রেমিকের নাম নেওয়া দেখে তারা তাতেই ভেঙে পড়েছেন। তারা তখনও বোধহয় এটা দেখেননি যে এই বিয়ের ছবি তাদের বোধহয় চোখে পড়েনি। যাই হোক, সেই দর্শকদের অবস্থা তো খুবই খারাপ এবং ক্রিয়েটারদের অবস্থাও যথেষ্ট খারাপ। একজন 3 দিন হলো গায়েব, সেই যে ওয়াইটির দাদা ভাই, 3 দিন হলো তার চ্যানেলে কোনো লাইভ নেই, ভিডিও নেই। একসময় তো লাইভ আর ভিডিওর ছড়াছড়ি, মা মা বাচ্চার মা করে, মায়ের জন্য সে নাকি জান কবুল, মা নাকি সতী, সতী সাবিত্রী। তাহলে 3 দিন হলো জানতে পেরেছে মা কত বড় সতী, তাই তো? নাকি ডাক করেছে জায়গা মতন, হবে কোনো একটা সত্যি। আর হচ্ছে যে আরও 2জন ক্রিয়েটারের নাম শোনা যাচ্ছে, যে মানে বিশ্বাস হচ্ছে না যে তারা নাকি জানতো। এই যে আগে যে 2জন ক্রিয়েটার সম্পর্কে বললাম, তারা বলছে, তাদের মধ্যে একজনের চ্যানেলে শুনলাম যে, আরেকজনেরটা আমি দেখিনি, একজনেরই চ্যানেলে শুনলাম যে এরা 2জন নাম করেই বলছে একদম যে সব জানতো। ঠিক আছে, ওই যে কন্ট্রোভার্সি কুইনও আছে তার মধ্যে, জানতো। এবং আরেকজনের নামটা তো খুবই শকিং লেগেছে আমার, মানে সত্যিই যদি হয় তাহলে কি বলবো, মানুষ চিনতে তাহলে ভুল করেছি। এটা কোনো দিন মাথায় আসেইনি যে জানতে পারে। কি জানতো এরা? যে বিয়ে হয়ে গেছে অনেক কাল আগেই। যাই হোক, এগুলো নিয়ে আমি আর বলতে চাইছি না তাদের কথা টেনে, কারণ আমি কিছুই জানি না, আর এদের কারোর সাথে আমার কোনো যোগাযোগও নেই, কারোর সাথেই নেই। কথাটা হচ্ছে যে এবার এদিকটা বলবো যে বাচ্চা এবং বাচ্চার বাবা যে কার হাত থেকে বেঁচে গেছে তারা বুঝতে পারছে। এখন আর একটা কথা বলে নি, পুরো বল কিন্তু বাচ্চার বাবার কোর্টে। বাচ্চার বাবাকে বলেছিল না যে পায়ে এনে ফেলবো, এবার বাচ্চার বাবার পায়ে এসে না পা ধরে কান্নাকাটি করতে হয়। আমার তো মনে হয় এখনই বাচ্চার বাবার পা ধরে কান্নাকাটির জন্য তদবিরের লাইন পড়ে গেছে, কারণ সেটাই হওয়াটা স্বাভাবিক। বাচ্চার বাবা কি করেছে সেটা আর এখন কিছু আদৌ কিছু করেছে কি না, তার নামে যে সমস্ত শোনা গেছে তার সম্যক প্রমাণ আজও অবধি পাওয়া যায়নি। আমি তো বলেছি, প্রমাণ না পাওয়া গেলে একটা কথাও বলবো না। এই যে বিয়ের এদের ছবি এলো তারপর কথা বলছি, না হলে কি বলেছি আমি? কোনো কিছুই বলিনি। যাই হোক, তো অনেক কিছু করা হয়েছে, তাদেরকে টানাটানি করা হয়েছে, টানা হ্যাচড়া করা হয়েছে, গরমের মধ্যে বাচ্চা শুদ্ধ কোর্টে দৌড় করানো হয়েছে অনেক কাল ধরে। তার বাবা মা শুদ্ধ তাকে বিহাইন্ড দ্য বার 2 ঘন্টার জন্য হলেও করা হয়েছে, অসুস্থ অবস্থাতে তাদের যেতে হয়েছে, তারা অনেক যন্ত্রণা ভোগ করেছে। সামাজিক হেনস্থা, লোকলজ্জা, এগুলো তো ছেড়েই দিচ্ছি, এগুলো তো হয়েইছে। যে এই বউ পালানো বাড়ি বলে নাম হয়ে গেছে, এগুলো তো ছেড়েই দিচ্ছি। এছাড়াও টাকা পয়সা জলের মতন তারা কেন ছাড়বে? কারণটা হচ্ছে এখন স্টেপটা তাদের পক্ষ থেকে নেওয়া হবে, এটা প্রমাণ পেলাম। কারণ তার দিকে যে লিগাল অ্যাডভাইসার, তার একটা কমিউনিটি পোস্ট দেখলাম, সেখানে 484 এবং 485 ধারায় এটা বাইগ্যামির কেস। বাইগ্যামি যেমন পুরুষরা করতে পারে, একের অধিক, মানে নিজের স্ত্রীকে ঘরে রেখে বাইরে আরেকটা বিয়ে থাওয়া করে নেওয়া, এবং তার প্রমাণ এসে গেলে, ঠিক যেরকম এটা এসছে, সেরকমই নারীও যদি ডিভোর্স না দিয়ে, মেয়েরা যদি আরেকটা বিয়ে এভাবে করে নেয়, সেটা মন্দিরে হোক আর যেখানে হোক, মন্দিরেই হওয়া সম্ভব, কারণ রেজিস্ট্রিতে হওয়া সম্ভব না আগের রেজিস্ট্রিটা ক্যান্সেল না হলে। ক্যান্সেল মানেই ডিভোর্স, সেটা হয়নি আমরা জানি। অতএব এই বিয়েটা ইল্লিগাল, এবং এই ইল্লিগাল বিয়ের জন্য 484 এবং 485 ইন্ডিয়ান পেনাল কোডের এই 2টি ধারা অনুযায়ী 7 বছর সশ্রম কারাদণ্ড এবং জরিমানা, এটাই শোনা যাচ্ছে। অতএব এরা কি না জেনেই সব করেছিল? শোনা গেছে যে বাবা প্রশাসনের আন্ডারেই নাকি গাড়ি চালায়, তাহলে তার তো প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ। তো মেয়ে এরকম একটি কাণ্ড যখন করেছে, তার বাবা কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল? এখানে তো মনে হলো বাবাই বসে আছে মন্দিরে, যতটুকুন দেখা যাচ্ছে, মুখগুলো তো স্টিকার দিয়ে ঢাকা। মানে আমার না আশ্চর্য লাগে যে এরা কি এলিয়েন? এরা কি অন্য প্ল্যানেট থেকে এসেছে? কারণ এই মেয়ের সঙ্গে এর বাবা মাকেও তো এখন সেই জায়গায় যেতে হবে। বলেছিল না, কিতনে আদমি থে সর্দার, কখন বলেছিল? তখন বহুদিন হয়ে গেছে এই কাণ্ড ঘটার, তার অনেক পরে এটা বলেছিল। সেই রিকভারি করতে এসেছিল মালপত্র, অনেক নোংরামি করেছিল, জামাইকে মেরেছিল, মানে অরিজিনাল জামাই, অলরেডি তখন 2 নম্বর জামাই হয়ে গেছে। তখন তাকেই এরা সত্যি জামাই মানছিল, ওই যে জামাইকে ডাকো, কিছুদিন আগে আমরা শুনেছিলাম। তারপরে এই জামাই হয়ে গেল বেড়াল জামাই, মানে জাস্ট লুকাতে গিয়েও লুকাতে পারেনি। আমাদের মতন ক্রিয়েটাররা আছি কিসের জন্য? সব কিছু ধরে ফেলেছি। কথাটা হচ্ছে এইটা কিন্তু খুব সাংঘাতিক একটা অপরাধ, মানে ক্রিমিনাল একটা অফেন্স করা হয়েছে। এবং শুধু একলা নয়, ফোকলাও যেমন জড়ালো, ফোকলাকেও শাস্তি পেতে হবে অতি অবশ্যই। সে জেনে শুনে অন্যের বিবাহিতা স্ত্রীকে বিয়ে করেছে, সে কিছু কচি শিশু নয়, তার বয়স 30-এর ওপরে শুনেছি, কমসে কম, এবং মেয়েটিও 30-এর কাছে বয়স, তার বাবা মার তো 50-এর ওপর বয়স। অতএব প্রত্যেকে এরা শাস্তির যোগ্য, এদের বাড়ির প্রত্যেকে শাস্তির যোগ্য এই একটা অন্যায়কে সমর্থন করার জন্য, এবং ডাইরেক্টলি এর বাবাই জড়িত। অতএব এদের কপালে কি আসতে চলেছে সেটা খুব সহজেই অনুমেয়। এটা গেল। আরও যে কথাগুলো জেনেছি, যে এইসব চ্যানেল থেকেই জানলাম, মানে গায়ে কাঁটা দেয় ভাবলে, যে এই যে যাকে খুব ওরা বোকা ভেবেছে, যার ফোন কেড়ে নিয়ে ভেবেছে যে সেই ফোন থেকে সব কিছু ডিলিট করে দিলে তাহলে বোধহয় খুব বোকা হয়ে যাবে।
নিয়ে একে লাথি মেরে তাড়িয়ে দিলে, মানে ফোকলাকে। তো ফোকলা কিন্তু তার আগেই সে বুঝতে পেরেছিল, আন্দাজ করেছিল যে তাকে এই লাথিটা মারা হবে এবং তার সঙ্গে এই নোংরামিটা করা হবে, এবং আরও কার কার সঙ্গে জড়িয়েছে শোনা গেছে ওই মেয়ে। অতএব ফোকলা কিন্তু তার আগেই অন্য ফোনে ট্রান্সফার করে দিয়েছে, এবং এই কথাটা সত্যি এখন বিশ্বাস হচ্ছে। যদি তাই না হতো তাহলে সে এই ভিডিওগুলো, এই ছবি, এইগুলো কোথা থেকে দিচ্ছে? সে ভিডিও দেবে বলেছে, কারণ সেই যে এগুলো তার যে রিটেন যে পোস্টগুলো আর কি, সেগুলো ওই চ্যানেলটা, ওই যে গামলা শর্টস যেটা এখন তার হাতে, সেটাতেই আসছে, মানে এসেছে, আবার সে ডিলিটও করে দিয়েছে, কিন্তু অলরেডি আমি পাতানো দিদির চ্যানেলে দেখে নিয়েছি, ঠিক আছে? এবং অনেক চ্যানেলেই ঘুরে বেড়াচ্ছে জিনিসগুলো, এখন ভাইরাল হয়ে গেছে এই ছোট ছোট পোস্টগুলো। কথাটা হচ্ছে যে তাহলে এখন মানে দাঁড়ালো কি ব্যাপারটা, যে শাস্তি এদের সকলকে পেতে হবে। কন্টেস্ট এরা করতে পারে, কিন্তু ফোকলাই হচ্ছে রাজসাক্ষী, ডেফিনেটলি হবে। এবার রাজসাক্ষী হলে কিন্তু ফোকলা এটা কিন্তু জানে, মানে ও কিন্তু প্রচণ্ড চালাক। যেটা বলছিলাম, ও বলছে সিসিটিভি ফুটেজ ওই ফ্ল্যাটের, যে কোন ছেলেরা ঢুকছে, এবং গামলার দরজা, ফ্ল্যাটের দরজার সামনে, আমার বলতে গায়ে কাঁটা দিচ্ছে, ফ্ল্যাটের দরজার সামনেও নাকি সিসিটিভি ক্যামেরা আছে, সেখান থেকে ফুটেজ আগে জোগাড় করেছে চুপচাপ, কারণ ও বুঝতে পেরেছিল যে ওর ওপর অ্যাকশন হবে। এবং নাকি অনেক জায়গায় সিসিটিভি, কারা ঢুকছে কারা বেরোচ্ছে বিল্ডিংয়ে, ওই ফ্ল্যাটে, সব কিছু সেই ফুটেজ ওর কাছে রয়েছে, এবং সেগুলো ও নাকি যথাযোগ্য জায়গায় দিয়েছে, এটাই শোনা যাচ্ছে, মানে আজকে অবধি এগুলো শোনা গেছে। আরও অনেক কিছু তারা বলছে আছে, ডেফিনেটলি আছে, তাদের কাছে পৌঁছে গেছে, সেগুলো যথাযোগ্য জায়গায় দেওয়া হবে। তো তাহলে ফেসে তো গেছে ওই মেয়ের পরিবার, ওই ভয়ঙ্কর নোংরা যেসব করে বেড়াচ্ছে, এবং এই ছেলেটাকে, এই ছেলের সাথে বিয়ে থাওয়া করে তারপর তাকে লাথি মেরে বের করে তার ফোন কেড়ে, এগুলো সব সত্যি। মানে আমি তো ভেবেছিলাম বাংলা সিনেমা বা বাংলা সিরিয়ালের গল্প শুনছি, কিন্তু এ তো দেখছি সব সত্যি, মানে ভাবলেই কেমন একটা লাগছে। অথচ তার কাছে সব প্রমাণ সে জোগাড় করেছে আগে, কারণ সে বুঝেছিল তাকে এই লাথিটা মারা হবে, এবং সে এটাও জানতো, সে কিন্তু অনেক খবর রাখে, এবং সে কিছুটা লেখাপড়া তো শিখেছে, ডিরিঙ্ক বললই বা, ঠিক আছে, সে এই বুদ্ধি তার আছে যে তাকেও কিন্তু টানা হবে, কিন্তু সে তো রাজসাক্ষী হতে পারে এই কেসে, আর যদি রাজসাক্ষী হয় তাহলে কিন্তু সে মুক্তি পেয়ে যাবে, তার কিন্তু কোনো কারাদণ্ড বা কিছুই হবে না রাজসাক্ষী হয়ে সব সত্যি কথা বললে। এটাও সে জানে, খুব সম্ভবত ও রাজসাক্ষী হতে চলেছে এই কেসটাতে, আমার যা মনে হচ্ছে। আমি জানি না ঘটনা কত দূর এই দিকেই যাবে যেরকম মনে করা হচ্ছে। তো দেখলাম যে বাইগেমির শাস্তি ওটা, আর ওই ধারাতেই কেস হবে যা বুঝতে পারছি। হ্যাঁ, একটা এলভি হবে শুনছি, সেটা দেখব, তো তার থেকে আরও বেশি ডিটেলস আমরা জানতে পারবো। আর কথাটা হচ্ছে যে ফেসে তো এরা গেছে, সব বল পুরো এখন বাচ্চার বাবার কোর্টে, বাচ্চার বাবার পায়ে এসে গিরগিরানো যাকে বলে, হাতে পায়ে সবাই মিলে ধরলেও আমার মনে হয় না সে ছাড়বে, কারণ তাকে প্রচুর কথা শুনতে হয়েছে। আজ অবধি হেন নোংরা কথা নেই যে তাকে শুনতে হয়নি, সে ছাড়বে কেন? কোনো লজিকই নেই। এই বউকে সে যথেষ্ট আদর যত্ন করে রেখেছিল, আমি আজও বলছি, আমরা আগের যত ভিডিও দেখেছি তাতে কোনো অ্যাঙ্গেল থেকে কেউ যদি বলতে পারে যে একটু অযত্ন ওর হয়েছে। কিছুদিন আগের পালানোর আগে থেকে, বাড়ি ছাড়ার আগে থেকে যে সমস্ত মানে নাটক করছিল, যে সমস্ত নাটকগুলো আমরা দেখছিলাম, হ্যাঁ, যে তার মায়ের সামনে বলছে তোমার ছেলে তো এই তাই, সব নাটক ছিল, সেগুলো সব হচ্ছে ফোকলার সাথে বেরিয়ে গিয়ে এই যে আজকে যে বিয়ে করবে, বিয়ের ছবিটা এসছে এটা করবার জন্য, তার জন্যই নাটক ছিল। এবার তার তো বেশি দিন কাউকে ভাল লাগে না, মানে ওই যে বর, আসলে যে বর, ঠিক আছে, বাচ্চার যে বাবা, সে তো বলবো যে নিজের গুণে 5 বছর রাখতে পেরেছিল, ঘরের বউ সাজিয়ে রেখেছিল। একজনের একটা কমেন্ট দেখলাম, আসলে তো বেরো মহিলা, যেহেতু ঘরের বউ হয়ে ঘরে থেকে, মানে মন ওর তো বাইরে, টোটো করে ঘোরে, রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে না বেড়াতে পারলে হয় না, যেটা নাইটি বাহিনী আমরা দেখেছি রাস্তায় রাস্তায় ঘুরতে, পড়াশোনা করা, এ করা, লোকে কত সৎ পরামর্শ দিয়েছে, ওসব শোনেনি। অতএব এই মেয়েকে ঘরে ওই কাছা দড়ি দিয়ে বেঁধে না রাখলে চলবে কি করে? এইটাই কারণ, ওরা আন্দাজ করেছিল যে বাপের বাড়ির ইয়েটা ভালো না, টেন্ডেন্সিটা, সেই জন্যই বাপের বাড়ি যেতে দিত না। আমার মনে হতো তখনও যে এই মেয়েটাকে বাপের বাড়ি যেতে দেয় না কেন, মানে যায় না কেন, এই জন্যই কড়া শাসনে ওরা রেখেছিল, নজরে নজরে, চোখে চোখে রাখতো। কিন্তু তবুও ওই যে পাশে শুয়ে এসে নোংরামি করছে ফোনে, এটা আন্দাজ করতে পারেনি না। একটা বাচ্চা হয়ে, বাচ্চা বড় হতে চললো, 2.5 বছরের বাচ্চা, তখন সেই বাচ্চার মা এই নোংরামি করবে ভাবতে পারেনি। তারপরেও, চলে যাওয়ার পরেও কিন্তু ভিডিও করে ডেকেছিল, ফিরে আসার জন্য বলেছিল যে তুমি ফিরে এসো, সব ভুলে গিয়ে আবার সংসার করি চলো। কিন্তু না, তখন তো নোংরামির সন্ধান পেয়ে গেছে, সে ওই নোংরা ডাস্টবিন ছেড়ে আর আসে, সে তখন ওই আর একটা বিয়ে করব, মানে যাকে তোমরা ওই সহজ কথায় চুলকানি বলো, সেটাই আর কি, আর একটা বিয়ে করব, সেখানে মধু চাকবো। তো মধু চাকা হয়ে গেছে, এবার 1.5 বছর, এও পুরনো, একে আর ভাল লাগছে না। তখন আবার কার বডি শডি ডললে সরলে দেখে ভালো লেগে গেছে, তখন আবার সেখানে ঝুলে পড়ি। এবার আবার শুনছি সে বিবাহিত,
ঠিক আছে, এই জিম টিম যে শোনা যাচ্ছে, মানে জটিল থেকে জটিলতর পরিস্থিতি। কারণ তারও তো একটা ফ্যামিলি আছে, তারও নাকি ডিভোর্স কেস চলছে, তারও তো মানে সেরমই, তার মানে ওই তারও ওই স্বভাব রয়েছে চুকচুকানি বাই, সেজন্যই ওই একজনের এরও চলছে ওরও চলছে, তাই দুজনে ঝুলে পড়েছে, ওই জন্যেই তাড়াতাড়ি ডিভোর্স চাই। বোঝা যাচ্ছে ওরও, সেও বোধহয় ডিভোর্স পেয়ে যাবে আর এও ডিভোর্স পেয়ে যাবে, এবার আবার এর সঙ্গে, মানে এরকমই বোধহয় প্ল্যানিং ছিল, বুঝতে পারছি না। মানে অবস্থা কিন্তু ঘোরালো হতে চলেছে। কি বলবো, মানে খারাপ কার জন্য লাগছে জানো? ওই শিশুটার জন্য খারাপ লাগছে, কারণ ওই বায়োলজিক্যাল মাদার হিসেবে নামটা তো থেকে যাবে। আমি তো মানে তার বাবাকে বলবো, বাচ্চার বাবাকে, যে যদি কোনোভাবে এর নামটা ওই মায়ের জায়গা থেকে মুছে ফেলা যায়। সে তো মনে মনে মুছে ফেলেইছে, সেটা ঠিকই করেছে, এখন বুঝছি যে কেন এতটা হার্শ কথা সে বলেছিল সেদিন, যে হ্যাঁই নেই ইসকি মাম্মি, হ্যাঁই নেই। আমার খুব খারাপ লেগেছিল যে বাবা কীরকম করে বলছে, আরে মাটা তো বেঁচে আছে, কেন বলছে? যেমনই হোক, এখন বুঝছি কেন বলেছিল, কারণ সে কোনোদিনই পরিষ্কার করে পুরোটা বলেনি, এবং সে তো আজও অবধি সেই সব ভিডিও যে কি কি খারাপ ব্যবহার করেছিল, যা ভিডিও করে রেখে দিয়েছিল, ওগুলো দেখায়নি আমাদের। যদি দেখাতো আমরা আরও আগেই হয়তো বুঝে যেতাম। সে হয়তো চায়নি প্রকাশ্যে আনতে, কিন্তু হ্যাঁ, সে একটা কথা আগেও আমার মনে হয়েছিল সঠিক বলছে, একদম যেদিন বলেছিল যে ও তো তোকে এই ওয়াইটিতে মানে ইয়ে করে দেবে একেবারে, তোর তো আর মরা ছাড়া কোনো গতি থাকবে না, এরকম একটা কথা বলেছিল। মানে এখন ভাবলেই না গায়ে কাটা দিচ্ছে যে সেই কথাগুলো সত্যি আজ সত্যি প্রমাণ হচ্ছে যে ব্ল্যাকমেল করবে, এটা বলেছিল। ও ঠিক চিনেছিল, কারণ একটা সুস্থ মানুষ তাই বুঝবে, এবং এক্স্যাক্টলি এটাই হচ্ছে। আর আমি তো বলবো যে এখন ফোকলা যেটা করছে ঠিকই করছে, যদি রাজসাক্ষী হয় তো হোক, কিন্তু এরা ধরা পড়া উচিত, কারণ এরা এই নোংরামি করে যাবে। ভাই এটা কি পারিবারিক ব্যবসা নাকি? এটা কি চলছে? আর ওয়াইটিতে এসে ফর্সা গোলগাল, ফর্সা সুন্দর দেখতে, সুন্দর চুল দুলিয়ে আমি ভিডিও করব আর ইয়ে করব, হ্যাঁ গুড ইভিনিং, গুড মর্নিং এভরিওয়ান বলবো, আর সবাই বলে গিয়ে আমাকে মিষ্টি মা মিষ্টি মেয়ে বলবে, আর টুপি পরাবো দিনের পর দিন দর্শকদের মাথায়। এটা তো ভাই চলতে দেওয়া যায় না, তাই না? নোংরামি তো প্রচুর ছড়িয়ে, দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে চারিদিকে, তাই না? তো দেখা যাক এবার অবস্থা কোন দিকে যায়। তবে হ্যাঁ, কারুরই বিশাল কিছু ক্ষতি চাইবো না, তবে আইন অনুযায়ী ব্যবস্থা যা হওয়ার সেটাই হওয়া উচিত, এবং সেটাই হবে, এটা আশা করছি। এটা মা বাবাটার কথা আমি ভাবি, যে এই বয়সের একটা মেয়ে যার কিনা ডিভোর্স কেস চলছে, এত নোংরামি যার রটছে, তার মা বলছে ফুরফুরে লাগছে, মন মেজাজ কুহু কুহু কোকিল ডাকছে, ঘুরতে যেতে ইচ্ছা করছে। ভাই এরা কি মানুষ না এলিয়েন? আমার এখনও, আমি আবার বলছি, এরা কি মানুষ না এলিয়েন? আর ওই 25 বছর বয়সের মেয়েকে ফ্ল্যাটে একা রেখে এসছে কেন? এখন তো শুনছি ফোকলাও থাকে না, একলা থাকে এই মেয়ে। আবার মেয়ে আবার বলছে ভাগ্যিস দরজা খুলে শুয়ে পড়িনি, তাহলে তো চোর এসে সব নিয়ে যেত। চোর এসে আরো অনেক কিছুই করতো, চোর কেন, আরো অনেকে এসে অনেক কিছু করতে পারতো। দরজা খুলে নাকি শুয়ে পড়তে পারে? ও নাকি এতই মানে 17 ঘন্টার ঘুম এমন ঘুমিয়েছে, তরকারি পাতি পচে গিয়েছে, যে দরজা খুলেও নাকি শুয়ে পড়তে পারতো। মানে সেই অভ্যাসও আছে নাকি? চোর এসে সব নিয়ে যেত, আর তুই যে ঘরের মধ্যে ছিলি তা তোকেও কিছু করতে পারতো, ও সে ভয় নেই বুঝি? মানে এরা সত্যি এলিয়েন, মা মেয়ে সব এলিয়েন। এলিয়েন না হলে দেশের আইন কানুন সম্পর্কে কোনো জ্ঞান নেই, যেটাকে বাইগেমি বলে। আর এই অপরাধের শাস্তি কী হয়, মানে ভাবলেই না কেমন একটা লাগছে, যে লেখাপড়া শেখায়নি, বিয়ে দিয়ে দিয়েছে মোটামুটি অল্প বয়সেই, তাই বলে এতটা। তবে অল্প বয়সে বিয়ে দেওয়ার পিছনে ডেফিনেটলি এই কারণ আছে, তখন থেকে এর সাথে ওর সাথে এই যে পালিয়ে যাওয়া, বিয়ে করা, এই যে সিনেমার মতন এই নোংরামি, একটা ছেড়ে আরেকটা, একটা ছেড়ে আরেকটা, আর একটা ছেড়ে আরও একটা, এইটা বোধহয় ছিল। সেই জন্যই অনেক দূরে বিয়ে দিয়েছিল, ভেবেছিল তাহলে এই গ্রামে এসে আর এগুলো করবে না, কারণ ওখানে হয়তো অনেক এরকম 1 2 3 4 ছিল, তাই ওই জন্য আসতে দিত না। এরাও কিছু মাইন্ডও করতো না, এদের ভালোই লাগতো, আসতে দেয় না, ভালো করে, বা এরা নিজেরাই হয়তো মানা করতো আসতে, সেটাও হতে পারে, বা জামাইকেই বলে দিয়েছিল যে বেশি পাঠানোর দরকার নেই, সেটাও হতে পারে, সেটা জামাই বলতে পারবে। ঠিক আছে, তো কথা হচ্ছে যে এই জন্যই মনে হয় অত দূরে ইন্টারকাস্ট, নিজেদের চেয়ে নিচু জাতি, মানে ওরা কায়স্থ এরা ব্রাহ্মণ এরকম, তারপরে আবার ছেলে বয়সে অনেক বড়, মেয়ের চেয়ে লেখাপড়া কম জানে, এইটা। কিন্তু ছেলে পক্ষের একটাই দোষ হয়েছিল, যখন তাদের বাড়ি 5 দিন 5টা রাত ওই মা মেয়ে কাটিয়ে গেল, তখন বোঝা উচিত ছিল যে এদের মধ্যে কুছ তো গড়বড় হ্যায়। নাহলে ছেলে পক্ষের বাড়ি বিয়ে হয়নি, কোন মেয়ে আর মা রাত কাটায়? এটা তো বাবার জন্মেও শুনিনি। যাই হোক, এরকম শুনেছিলাম, প্রথমে অবাক হয়েছিলাম। তো জানি না, এরা ওই সুন্দর গায়ের রং সাদা দেখে গলে গিয়েছিল, এবং সেটাই এদের মস্ত বড় অপরাধ হয়েছিল। তবে হ্যাঁ, ভগবান তো আছেন নিশ্চয়ই, তাই কালের চাকা কালের নিয়মেই ঘুরছে, এবং এই বাচ্চাটা মানে বেঁচে গিয়েছে, যে এই শয়তান মা তার চলে গিয়েছে। তবে হ্যাঁ,
কনসিকোয়েন্স ফেস তো করতে হবে, ভবিষ্যতে লোকে বলবে, বাচ্চা তো বাচ্চা থাকবে না, বড় হবে, শুনতে তো তাকে কিছুটা হবেই। আমি বলবো একটু বড় হলে দূরে হোস্টেলে দিয়ে ওকে বড় করা ভালো, তাতে করে এই প্রভাবটা থেকে অনেকটা দূরে রাখা যাবে ওকে, আমার তাই মনে হয়। একটু বড় হয়ে গেলে ও একটু বুঝতে শিখবে, তবে তার আগেই না কিছু কানে চলে আসে, এটাও ভয় করছে। এটা বাবা ঠাকুমার দাদুই করতে পারবে, আশা করি তারা সেটা করবে। তবে হ্যাঁ, মায়ের নামটা, বায়োলজিক্যাল মায়ের নামটা যদি মুছে দেওয়া যেত পাশ থেকে বোধহয় ভালো হতো, কারণ সত্যি আর নেওয়া যাচ্ছে না, এত নোংরামি। আরও নাকি ভিডিও ছাড়বে, বিয়ের ভিডিওও আছে, সেটাও বলে আসবে। আমি জানি না সেটা আসবে কোথায়, লোকে বলছে আসবে, দেখা যাক কি আসে না আসে। চলো, এই ভিডিওটা এ পর্যন্তই থাক। মানে কি বলবো, ভীষণই মানে কেমন একটা হয়ে গেছি, এটা তো কোনো আনন্দের ব্যাপার না, কেমন একটা লাগছে ভাবলে, কনসিকোয়েন্সেস ভাবলে। তো তোমরা ভালো থেকো, আর ভিডিও ভালো লেগেছে নিশ্চয়ই লাইক একটা দিয়ে দিও, আর কমেন্ট করো, চ্যানেলের নাম কারুর নাম নিও না, কমেন্ট করে তোমাদের মতামত আমার সঙ্গে শেয়ার করো, কারণ ভালো লাগছে না বলছি না। আর তবে এটা ভেবে ভালো লাগছে যে জীবনে কারুর কোনো ব্লগারের সাথে কোনো ব্যক্তিগত যোগাযোগ করিনি। ব্লগার কেন, আমার কোনো সহযোগী যারা এই কন্ট্রোভার্সির জগতে রয়েছে তাদের সঙ্গেও কারুর সঙ্গে আমি ব্যক্তিগত কোনো যোগাযোগ করিনি, খুব ভালো করেছি। এটাও একটা শিক্ষা যে করবও না, কোনোদিনই ব্যক্তিগত যোগাযোগ করবও না। আমার দরকার নেই অনেক ভিউজের, আমার দরকার নেই দারুণ কিছু নতুন নিউজ নিয়ে ভরভর করে সবার আগে বলার, কিন্তু সেফ থাকাটা সবার আগে দরকার, তাই না? তো চলো, ভিডিও ভালো নিশ্চয়ই লেগেছে, লাইক একটা করে দাও, আর ওই যে বললাম যেভাবে বলেছি কমেন্ট করো, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো করো। চলো এখন আসি তাহলে, সবাই ভালো থেকো।